গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর চলে এলাম। ব্যাস, আমার ছেলেটা এই যে সকাল সকালে শুরু হয়ে যায় ওর, সেই জন্য তোমরা বলো ভিডিও দিতে পারি না আমি, মানে এই জন্য তোমরা বলো না দেখে। অনেকদিন আমি ভিডিও করিনি তো, ওই জন্য আমার এই অবস্থা। দেখো, এই দেখো এর অবস্থাটা দেখো। কি বাবা এটা? হ্যাঁ বাবা, আচ্ছা না গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো রবিবার আর এখন ঘড়িতে 10টা বাজতে যায়, এখনো বাজেনি। তো এখন থেকে ভ্লগ শুরু করছি। জানি না কি দেখাবো, যতটুকু পারবো দেখাবো আর চেষ্টা করব ভিডিও দেওয়ার। এতদিন তো চেষ্টা করেও পেরে উঠিনি, এখন চেষ্টা করব, আরও চেষ্টা করব, দেখি যদি পেরে উঠি। আর এই যে আমার এই যে আমার বর মশাই, আর এখন আমরা খাচ্ছি সকালের খাবার, কারণ টিফিন করতে পারিনি, সেই জন্য এর মধ্যে একটু আলু সেদ্ধ মাখা, চানাচুর দিয়ে নুন তেল দিয়ে মাখা হয়েছে, তো ওটাই খাচ্ছি। খুব ভালো লাগছে খেতে, ও খাচ্ছে আমিও খাচ্ছি। আর এই যে আমার ছেলে, আমাদের ছেলে, ও গুড মর্নিং দিয়ে দেবে। তো না, একটা গুড মর্নিং দিয়ে দাও তো মাসিদের। ওর গুড মর্নিং মানে ওইটা। তো চলো এখন টিফিনটা খেয়ে নিই, তারপরে আসছি। সাবধান, ওই একটুখানি বাইরে গেল বেরু করতে, ওই আমি একটু নিয়ে যাই, নাহলে ও একটু নিয়ে যায়, ও তো সময় পায় না রবিবার ছাড়া, আর প্রতিদিন আমি নিয়ে যাই। এখন যা বৃষ্টি, বাপরে বাপ। ঠিক আছে, ওই যে দাঁড়িয়ে আছে, ওই একটু গলিতে দাঁড়িয়ে থাকে, ও একটুখানি গাড়ি ঘোড়া দেখে। রাস্তায় বেরোলে চুপ, বলো, রাস্তায় বেরোলে চুপ। হ্যাঁ, খালি গাড়ি দেখবে, ঝিকঝিক দেখবে, দেখছে দেখো না। চলে আসো। এই যে আমার ছেলেকে তেল মাখানো হয়ে গেছে। এইবার তেল মাখাতে গিয়ে না পুরো বেড কভারে একদম তেল পড়ে ভর্তি হয়ে গেছে, আমার পুরো বেড কভারটা নষ্ট হয়ে গেছে। সর্ষের তেল পুরো পুরো নষ্ট হয়ে গেছে, পুরো দাগ হয়ে ধরে নিয়েছে। আর দাগ আর ছাড়বে বলো? এই ছেলেটা দুষ্টুমি করতে গিয়ে, দুষ্টুমি মানে কি, আমার হাত দিয়ে ফচকে গেছে তেলটা। ও দুষ্টুমি করছিল, হাত দিয়ে তেলটা স্লিপ করে গেছে। এইদিকে আমার বড় মশাই একটুখানি রান্নার দিকে গেল, আমি এবারে আমার ছেলেটাকে স্নান করাবো। চলো স্নান করিয়ে দিই, তেল মাখানো হয়ে গেছে, স্নানটা করিয়ে দিই। আরে না শোনা, সব সময় কাঁদে। দেখো স্নান করিয়ে দিয়েছি, এবারে টিপ পরিয়ে দেবো, টিপ পরবে না, আমি দুষ্টুমি করবে। দুষ্টুমি করবে, ঝম্প করে চান করাতে হয়, কত ঝম্প করে। হ্যাঁ, তুমি চান করতে চাও না, সবাইকে বলে দেবো না, একটু চুপটা পড়লি না বাবা, কাঁদে না কাঁদে, চলো টিপটা পড়ে বাবা। এই যে আমার সোনাটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, স্নান টান করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে, আমি দেখাবো না। এবার আমি যাব স্নানে, একটু আস্তে আস্তে কথা বলছি। এবার স্নানে যাবো, চলো স্নানটা করে আসি। যে একে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু ফ্রিজটা মুছছিলাম, ফ্রিজটা মুছেই দেখি বাবু উঠে গেছে। এবার আমি স্নান করা আর হলো না। ঘুম হয়ে গেল? দুষ্টু, ঘুম হয়ে গেল? দেখো দেখছে কেমন। আমি তো স্নানে যাব বাবু, স্নানে যাব না? হ্যাঁ হ্যাঁ, চল ঝোলটা বসিয়ে দিই, তারপরে যাব। একটু গোছাগুছি করছিলাম, ও ঘুমোলে আমি তখনই সুযোগ পাই কাজ করার, নাহলে আর কাজ করতেই পারি না। একটু খেলা করো তাহলে, কেঁদো না, ঠিক আছে? একটু খেলা করো। সব জামাগুলো ভিজিয়ে দেয়, মুখে দিয়ে দিয়ে জামাগুলো টানছে, এক্ষুনি ভিজিয়ে দেবে।
দেখো তোমরা ভাবো যে আমি ভিডিও কেন দিতে পারি না, এই জন্য দিতে পারি না। এই যে ইনি আমাকে ভিডিও করতে তো দেবে না, আমি একদমই সময় পাই না ভিডিও করতে, বুঝলে তো, সেই জন্য আর ভিডিও দিতে পারছি না। এই যে মাছের ঝোলটা যে বসাবো সেই বসাতে পারছি না। এই যে এই যে এই যে এই যে দুষ্টুটা দুষ্টুটা, কি বলো, কি বক্তব্য তোমার? খালি বাইরে যাবে, ঘুরু ঘুরু করবে, বাইরে নিয়ে যায় চুপ করে থাকবে, আর কোনো সাড়া করবে না। আমি এখনো স্নান করিনি, রান্না হবে, ভাত হয়ে গেছে, একটু মাছের ঝোল করব, রান্না মোটামুটি হয়ে গেছে, খালি একটু মাছের ঝোল করব। ও একটু করেছে বলে তাই, আমি তো এই দিনের বেলা একদম রান্না করতে পারছি না, ওই জন্য রাত্রিবেলা একটুখানি ও ঘরে থাকে একটু করি আর কি, নাহলে হয়ে উঠছে না, কারণ বাবুকে সামলে উঠে পেরে উঠছি না। আও দেখো না, দুষ্টুমি করবে, আর ঠান্ডাটা করে দুষ্টু করে দুষ্টু করে। কখন স্নান করবো বলো তো, কত দেরি হয়ে যায় আমার এই করে করে। সকালবেলা স্নানটা সেরে নিই কখনো কখনো, কখনো কখনো আবার সময় পাই না একদম। কি বলবে তুমি, কি বলবে মাসিদের, কি বলবে বলো, বলো বল, মাসিদের কি বলবে? যা গরম পড়েছে বাপরে, বৃষ্টি পড়ছে আবার বাইরে, এই সবে বৃষ্টি এলো, মানে গরম দুদিন ধরে এত গরম ফেলেছে, কি আর বলবো বলো বাবু? হ্যাঁ কিছু বলবে? কত সোনার বক্তব্য, বাবালে একটু উঠে দাঁড়াও, একটু উঠে দাঁড়াও, বাবালে 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 বাবালে, ও বাবা পড়ে গেল, ও বাবা পড়ে গেল, ও পড়ে গেল, ও পড়ে গেল গো। এখানে মাছের ঝোল বসাচ্ছি ঝিঙে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে বসাবো। আর এদিকে আমার ছেলেটা কান্নাকাটি করছে, ওকে স্নান করতে যেতেই পারলাম না, ও কাঁদছে বলে। বাবু কাঁদে না বাবা, একটু ঝোলটা বসিয়ে দিই, দেরি হয়ে যাচ্ছে না, 12:30 বেজে গেছে। ও বাবা কাঁদে না বাবা, চলো কোলে নিতে হবে, রান্না বন্ধ করে দিই, কোলে নিয়ে রান্না করতে হবে বাবা। আরে কোলে নিয়ে ছ্যাঁকা খাবি তো বাবু, ছ্যাঁকা খাবি না? বাবা কখন আমি স্নান করে এসেছি আর এখনো ঘুম করছে, একে আমি দোলাই দিয়ে এখন ঘুম পাড়াবো, তারপরে খাবো। ঘড়িতে 3টে বেজে গেছে, আমার বড়মশাই এদিকে খাচ্ছে, ও খাচ্ছে, ও খেয়ে নি, তারপরে আমি খাবো, কারণ এখন একসঙ্গে বসতে পারি না। এই যে এই যে এই মেয়ে পর মলে আমি খাবো, তোলা খাটানো, 3টে বেজে গেল ঘড়িতে।
এই যে বন্ধুরা, আমি এখন খেতে বসেছি আর আমার ছেলে এই যে এখানে দোল খাচ্ছে। ও এখন গেছে, আমার বরের খাওয়া হয়ে গেছে। আর ওই যে ও এখনো ঘুমোয়নি, ঘুমোবে, তার মনে হচ্ছে ঘুমোবে, তো ওকে আমি বসিয়ে দিলাম খাইয়ে। এবার আমি খাবো। আজকে কি রান্না হয়েছে তোমাদের তো দেখানোই, যে ভাত আর এই যে উচ্ছে সেদ্ধ, আর এই যে মাছের ঝোল হচ্ছে, সেই ঝোল ঝোল করেছি বলছিলাম খালি, তো দেখানোই হয়নি। ঝিঙে আলু দিয়ে এই চারা মাছের ঝোল, আর ঝোলটা একটু নাই কোনো রকমে করেছি বলে না পাতলা এরকম হয়েছে, তাই ও পাতলা ঝোলই ভালো। আর এই যে এইটা হচ্ছে মাছ, ওই কাতলা মাছের একটু পেঁয়াজ দিয়ে শুধু ঝাল, ব্যাস, আর কিছুই না। চলো এই দিয়ে খাবো আজকের ভাত। একটু আমও রয়েছে আর এইটা একটু চাটনি রয়েছে। তো চলো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দে আর কি কাজ আছে এখন ভিডিওটাকে শেষ করি। আর মানে সময় পাচ্ছি না একদম, কোনো রকমে যতটুকু পারবো আমি ভিডিও করব, তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। চলো টাটা।